সেখান থেকে মন্দিরের কাছে আনা হলো। এবার রাজাকে এই নির্দেশ দিয়েছেন ভগবান যে তুমি দারু ব্রহ্ম পদ্ধতি কাঠ থেকে তুমি মূর্তি তৈরি করো, আমি সেই মূর্তিতে পূজা গ্রহণ করব। তিনি সেই সময় ওই অঞ্চলে যত বড় বড় শিল্পী ছিলেন সকলকেই তিনি ডেকে পাঠালেন। সকলেই এলেন, সকলকেই তিনি বললেন যে দেখো এই কাঠ থেকে মূর্তি তৈরি করতে হবে। অনেকেই রাজি হলেন, কিন্তু সেই যে দারু ব্রহ্ম, সেই যে কাঠ, সেই কাঠ কারোর পক্ষে নড়ানোর ক্ষমতা নেই। সেটা যে নিয়ে যাবেন কোথাও সেখানে তৈরি করবেন, পারছেন। শেষে আমরা দেখি ভগবান নিজেই এক শিল্পী রূপে এলেন। তার নাম অনন্ত মহারাজ, বৃদ্ধ শিল্পী, বৃদ্ধ রূপে তিনি এলেন। এসে রাজাকে বলছেন আমি মূর্তি তৈরি করে দেব, 21 দিন সময় নেব। আমি এই দারু ব্রহ্ম নিয়ে মন্দিরের ভেতরে যাব, 21 দিন সময় নেব। দরজা বন্ধ থাকবে, কেউ ধাক্কাধাক্কি করবে না। 21 দিন পরে আমি দরজা খুলব। এর মধ্যে যদি কেউ দরজা খোলে তাহলে কিন্তু আর হবে না। এই শর্ত, এই চুক্তি। রাজা রাজি হলেন, অপেক্ষা করে আছেন খুব ধৈর্য ধরে। 2 সপ্তাহ হয়েছে, 14 দিন হয়েছে, আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, মন্ত্রী রাজি হলেন না। শেষে তার যে সহধর্মিনী, তার সঙ্গে কথোপকথন করে তিনি গিয়ে সেই মন্দিরের দরজা খুলে ফেললেন। খুলে ফেলে তিনি সেই শিল্পীকে আর দেখতে পেলেন না। 3টে মূর্তি দেখতে পেলেন। আমরা যে মূর্তিতে ভগবানের পূজা করি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেই মূর্তি অসমাপ্ত, তার হাত পা তৈরি হয়নি। কিছুটা অবয়ব, মুখ, শরীর কিছুটা তৈরি হয়েছে, হাত পা পুরোটা তৈরি হয়নি। এইভাবে তিনি রয়েছেন। তখন রাজার খুব আফসোস হল, যেটা আমি কি করলাম, খুব অন্যায় করে ফেললাম। আবার দৈববাণী হল, রাজা তুমি এই যেভাবে পেয়েছো এভাবেই আমার পূজা করতে পারো, আমি এভাবেই তোমার পূজা গ্রহণ করব। তবে তুমি ইচ্ছে হয় সোনা বা রূপো দিয়ে হাত পা তৈরি করে দিতে পারো, তোমার যদি ইচ্ছে হয়। আমি এই অপ্রাকৃত রূপে এভাবেই তোমার পূজা গ্রহণ করব। তো পরে আমরা দেখি যে হাত, যে পা তো আমরা দেখতে পাই না, হাত তবু আমরা দেখি কিছুটা, সেগুলো কাঠের তৈরি হয়েছিল অথবা সোনা বা রূপো দিয়ে তৈরি হয়েছিল। এখন আর জানার উপায় নেই, কারণ আপনারা সবাই জানেন যে 12 বছর অন্তর সে মূর্তি পরিবর্তন হয়। সেখানে একটি বন আছে, যেখানে বড় বড় নিম গাছের সমাহার, সে গাছে সেখানে লাগানো হয়েছে। এই দেবতার মূর্তি গঠন হবে বলে লাগানো হয়েছে। তবে যে কোনো গাছ থেকে মূর্তি তৈরি হয় না, বিশেষ লক্ষণ কিছু আছে যেগুলো ওই যারা সেবায়, যারা সেবক পূজারী তারা জানেন। কিছু কিছু লক্ষণ দেখে তারা ওই গাছ চিহ্নিত করেন, করে তারপর সেই গাছ কাটা হয়, তারপরে 3টে মূর্তি তৈরি হয়। আর আগের মূর্তিগুলো যদি ওখানে একটা জায়গাতে প্রতিত করে দেওয়া হয়। এইভাবে যে মূর্তি তৈরি হয় তাকে বলা হয় নবকলেবর। 12 বছর অন্তর
এটা আরেকটা উৎসব, নবকলেবর। তো এইভাবে তৈরি হচ্ছে, এইভাবে পূজা হচ্ছে। আর যেটা হয় চন্দন যাত্রা, এই স্নান যাত্রার ঠিক আগে আগে চন্দন যাত্রা। রাজাকে বলেছিলেন ভগবান যে তুমি আমার শরীর চন্দন দিয়ে লেপন করতে পারো। কোনোটাই জোর করে রাজার উপর চাপিয়ে দেন ভগবান, সবই তার ইচ্ছাধীন করে দিয়েছেন, করতে পারো। তুমি করলে কি করলে না তাতে আমার কিছু যায় আসে না, এটা তোমার ভক্ত তোমাদের কৃপা করবো বলে আমি করছি। তো তোমরা চন্দন দিয়ে আমার গা লেপন করতে পারো। তারপরে ওইখানে যারা পুরীতে গেছেন, নরেন্দ্র সরোবর বলে একটা বড় সরোবর আছে, সেখানে তিনি নৌকা যাত্রা করেন, নৌকা বিলাস করেন। তো চন্দন যাত্রার পরে ওই নৌকা বিলাস হয়। আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি একটা দীর্ঘ সময় পুরী ধামে কাটিয়েছেন, প্রায় 18 বছর। শেষ 18 বছর তিনি পুরী ধামে কাটিয়েছেন। তিনি ওই চন্দন যাত্রা, ওই যে স্নান যাত্রা, ওই যে রথযাত্রা, ওই নবকলেবর, সমস্ত অনুষ্ঠানেই তিনি দেখেছেন। ওই 18 বছর প্রতি বছরই তো এই চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা হয়। নবকলেবর যেটা সেটা 12 বছরে একবার। তিনি ওই সময় ওখানে দেখেছেন এবং সেই স্নান যাত্রা বলুন, চন্দন যাত্রা বলুন, রথযাত্রা বলুন, তিনি সেখানে ভক্তদের নিয়ে খুব আনন্দ করেছেন। আর ওই নরেন্দ্র সরোবরে যে নৌকা বিলাস হয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তো এইভাবে ভগবানের যে লীলা তিনি প্রকাশ করেন, তিনি রাজার মাধ্যমে ভক্তদের মধ্যে তাঁর এই লীলা প্রকাশ করেছেন। সেখানে তিনি এইভাবে ছিলেন, এবং ছিলেন শুধু বলাটা ঠিক হবে না, তিনি অধিষ্ঠিত আছেন, তার সেখানে নিত্য অধিষ্ঠান। আমরা বুঝি বা না বুঝি, তার সেখানে নিত্য অধিষ্ঠান। তিনি নিজে বলেছেন যে এটা আমার এলাকা, এখানে জমের কোনো অধিকার নেই, প্রলয় হয়ে গেলেও এটা কিছু নষ্ট হবে না, এখানে এইভাবেই থাকবে, আমি এখানে নিত্য অধিষ্ঠান করি। তো সেই যে জায়গা যেখানে মন্দির তৈরি হয়েছে, পূজা হচ্ছে, তার প্রতিষ্ঠা হয়েছে, তার নিত্য ভোগ হচ্ছে, আরতি হচ্ছে, সবই হচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, বলো তোমার কি প্রার্থনা? তো তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা আপনার পূজা ভোগ রাগ হবে, ভক্তরা আপনার দর্শন করবে, আপনি মাত্র 3 ঘন্টা বিশ্রাম পাবেন। ভগবান তাতেই রাজি হয়েছে, ঠিক আছে তাই। এবং এখন কিভাবে হয় আমি জানি না, এটা তো বইতে আমরা লেখা পাই। তো এইভাবে সেখানে এইভাবে দেবতার পূজা হয়ে আসছে। তারপর ভগবান বলছেন, এবার তুমি তোমার নিজের জন্য কিছু প্রার্থনা করো। তিনি বলছেন, এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, আপনার পূজা হলো, আপনার পূজা হবে বা হচ্ছে, আমার বংশের কেউ এসে যেন দাবি না করে এটা তাদের সম্পত্তি, সেই জন্য আমাকে নির্বংশ করে দিন, আমার বংশে কেউ থাকবে।
পরবর্তীকালে রাজাদের আমরা পাই কিন্তু তার বংশে না। এইভাবে এখনো সেই পূজা চলে আসছে। আর এই যে আমরা দেখি বিশ্বা বসু, যিনি দীর্ঘদিন ধরে সেই নীলমাধবের পূজা করেছেন, কাউকে তিনি বঞ্চিত করেন। বলছেন এই বিশ্বা বসুর যারা বংশধর তারা এই দেবতার মানে ভগবানের তারা সেবক রূপে চিহ্নিত হয়। তারা সেখানে থাকবেন, সেবা তারা করবেন। এই বিদ্যাপতি যিনি রাজপুরোহিত ছিলেন, সেই রাজার ইন্দ্রদ্যুম্ন রাজার বিদ্যাপতি, তার দুই স্ত্রী আমরা এরকম পরিচয় পেলাম। তার যে ব্রাহ্মণী স্ত্রী, তার যারা বংশধর তারা পূজা করবে। আর সেই যে ললিতা, সে সবর যাকে তিনি সেখানে গিয়ে করেছিলেন, তার যে বংশধর তারা সব রান্না করবেন, তাদের সুপকার করা, রান্না করবেন। এইভাবে সকলকেই তিনি কিছু না কিছু কৃপা করলেন, সকলকেই তিনি কৃপা করলেন। সেই কবে থেকে এই পূজা শুরু হয়েছে দেবতার সময় নির্দেশ শাস্ত্র করতে পারে না, কিন্তু আমরা ধরে নিতেই পারি যে 5000 বছর তো হবেই, তার বেশি তো কম হবে। সেই আর কদিন পরেই স্নানযাত্রা, যে কথা বলছিলাম, সেখানে হবে স্নানযাত্রা। দেবতারা নাকি দর্শন করতে আসেন। আমরা আমাদের এই সাধারণ ছোট দেবতাদের দেখতে পাই না, কিন্তু যে বিবরণ আমরা পাই, রাজা মহারাজ বলছেন যে তিনি দেখছেন যে দেবতারা পুরীধামে এসেছেন ভগবানকে দর্শন করতে। আর বলছেন যে তাদের গা থেকে যে গন্ধ বেরোচ্ছে, দেবতাদের গা থেকে যে গন্ধ বেরোচ্ছে, তিনি সেই গন্ধ পাচ্ছেন। বলছেন 700 একর জমিতে বেল ফুলের চাষ করলে যে গন্ধ হয়, সেই গন্ধ দেবতাদের গা থেকে বেরোচ্ছে, সুগন্ধ। তিনি সেই গন্ধ পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন দেবতারা যাচ্ছেন। এটা রাজা মহারাজের কথা। রাজা মহারাজ আমাদের ঠাকুরের যে কথা আমরা পাই, যে তিনি জগন্নাথ ক্ষেত্রে অর্থাৎ পুরী ক্ষেত্রে তিনি যাননি দর্শন করতে, গেলে তার শরীর থাকে না, অর্থাৎ তিনি যে সাক্ষাৎ সেই ভগবান, তিনি সে কথা বললেন, আমরা শুনলাম। তবে তাকে দর্শন করানোর জন্য মা তার ছবি নিয়ে গিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে তিনি সেই ছবি বার করে ভগবান জগন্নাথকে দর্শন করিয়েছি। এই একটা আমরা বিবরণ পাই। আর যে কথা আমরা পাই, ঠাকুর যদিও তিনি সাক্ষাৎ সেই ভগবান, আমরা লীলা প্রসঙ্গে সেই বিবরণ পাই যে ভগবান বিষ্ণু, তিনি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দর্শন দিয়েছিলেন, স্বপ্নে দর্শন দিয়েছিলেন, সাক্ষাৎ ভাবে নয়। আমরা যে বিবরণ পাই তাতে স্বপ্নে দর্শনের কথা পাই। আপনারা যারা লীলা প্রসঙ্গ করেছেন তারা নিশ্চয়ই জানেন সে কথা। সর্বানন্দ মহারাজ দিচ্ছেন, যখন গয়ায় পিণ্ডদান করতে গেছেন পূর্বপুরুষদের, সেই পিণ্ডদান করার পরে তিনি যখন রাত্রে ঘুমোচ্ছেন, তখন তিনি এই স্বপ্ন দর্শন করেন
যে ভগবান এসেছেন জ্যোতির্ময় মূর্তিতে, তিনি এক সোনার সিংহাসনে বসে আছেন, আর চতুর্দিকে তাঁর যে দিব্য ছটা শরীর থেকে বেরিয়ে চারদিকে একটা মালবিত করে ফেলেছেন। দেখছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যে ভগবান ওই সিংহাসনে বসে আছেন, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে বসে আছেন, মৃদু মৃদু হাসছেন, ইঙ্গিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ডাকছেন। তিনি গেছেন, গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। তারপরে ভগবান বলছেন, ক্ষুদিরাম, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, আমি তোমার ঘরে তোমার ছেলে হয়ে যাব, তোমার সেবা গ্রহণ করব। তিনি খুব খুশি, খুব আনন্দিত। ভগবান আসলেন ছেলে হয়ে। তারপরেই তার সত্যি ছেলে হয়ে আসে, যে সেবা করবেন কি করে? তার তো কিছুই নেই, অতি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না প্রভু না, আপনি দর্শন দিয়েছেন, এতেই হয়েছে। যদি সত্যি সত্যি আপনি আমার ছেলে হয়ে আসেন, আমি আপনার সেবা করতে পারি। ভগবানও ততদিন প্রসন্ন হয়ে বলছেন যে তুমি আমাকে যেভাবে রাখবে, যেভাবে আমাকে সেবা করবে, আমি তোমার সেবা সেভাবেই গ্রহণ করব, তুমি আর আপত্তি করো না। এই আমি দেখি ভক্ত ভগবানের মধ্যে এই কথোপকথন। তারপরেই ভগবানের আবির্ভাব, তিনি এসে আবার নতুন করে লীলা করবেন, আমরা আবার ভগবানকে পাব। তো তিনি নিজেই বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই জানি এই শরীরে রামকৃষ্ণ সংস্কৃত করছেন। আর সমগ্র কথামৃতে আমরা দেখি যে ভগবানের লীলা প্রকট করার জন্য তিনি রাম নাম, হরিনাম, কৃষ্ণ নাম, শ্যামা নাম, শ্রী চৈতন্যদেবের কথা, সবার কথা তিনি সব দেবতাকেই শ্রদ্ধা ভক্তি করেছেন। যদিও তার ইষ্ট দেবী রূপে আমরা যতদূর জানতে পেরেছি, মা কালীর পূজা করতেন, মা কালীর দর্শন পেয়েছিলেন। আবার তিনি বিষ্ণু ঘর বলতে, যে রাধা গোবিন্দের মন্দির সেখানে আছে দক্ষিণেশ্বরে, সেখানে তিনি প্রথম কৃষ্ণের পূজা করেছেন। তা সত্ত্বেও আমরা তাকে যেভাবে পাই, 12 বছরের সাধনায় তিনি যে সাধনা করেছেন, বহু রকম সাধনা করেছেন, কিন্তু মাকে তিনি তার এই সাধনার কেন্দ্রে রেখেছেন। যা কিছু করবেন মায়ের সঙ্গে পরামর্শ করে করবেন, মায়ের অনুমতি ক্রমে করবেন। যখন ভৈরবে ব্রাহ্মণী এসেছেন, তখন মায়ের অনুমতি নিয়েই তিনি 64খানা তন্ত্র সাধন করেছেন। আবার যখন তোতাপুরি এসেছেন, বৈদান্তিক সাধু সন্ন্যাসী, তখনও সেই মন্দিরে গিয়ে মায়ের অনুমতি ক্রমেই তিনি বেদান্ত সাধনা করেছেন। তো একমাত্র মাতৃনির্ভর শিশু সন্তান, তার যে প্রকৃতি, তার যে ব্যবহার, বারবার বলছেন, প্রথমে আপনারা যা পড়েছেন পাবেন, যে ছেলের মা চাই না, তার যে ব্যবহার, মাস্টারমশাই লিখছেন, 5 বছরের বালক, মা বই কিছু জানেন না, সবসময় মাকেই বারবার তিনি স্মরণ করছেন, মায়ের নাম করছেন। কিন্তু ভগবানের বিভিন্ন নামে, বিভিন্ন রূপেরই তিনি অনুষ্ঠান করেছেন, নাম করেছেন। বলছেন, একে হব কেন, ঝালে ঝুলে অঙ্গলে সব রকম ভাবেই মাকে আশ্বাস করেন। সেই জন্য তিনি এইভাবেই তাঁর জীবনকে অতিবাহিত করেছেন। তিনি তাঁর সমগ্র জীবন দিয়ে এই আমাদের কাছে, ভক্তদের কাছে ঈশ্বর সাধনার একটা সুন্দর পথ রচনা করে গেছেন, যে পথ ধরে
যে কেউ সাধন কতদিন হবে, অগ্রগতি কতটা হবে, সেটা তো ভগবান জানেন, ভক্ত জানে না, সাধক জানে না। কিন্তু ঈশ্বরের নাম গুণগান জীবনের যে একটা প্রধান কর্তব্য, এই বিষয়ে তিনি আমাদের বারবার বলেছেন। কে সংসারে আছে, কে সংসারের বাইরে আছে, এসব বিচারের কথা তিনি বলেন। শুধু বলেছেন যে সংসারে আছে যারা থাকো, একসাথে সংসার করো, একসাথে ঈশ্বরকে করো। সংসারের কর্ম শেষ হয়ে গেলে দুহাতে ঈশ্বরকে করো। আপনারা যারা কথা মতো বলেছেন, বহু রকম কথার সেখানে বর্ণনা আপনারা পাবেন, আছে। অনেকেরই অভ্যাস প্রতিদিন একটু করে কথামৃত পাঠ করা। আর শুধু কথামৃত কেন, আমরা অনেক বই দেখি, লীলা প্রসঙ্গ, ঠাকুরের সামান্য জীবনী আমরা দেখি, তাকে নিয়ে যে সমস্ত পরবর্তীকালে এসব রচনা হয়েছে, ঠাকুরকে নিয়ে স্বামীজি যে সমস্ত বক্তৃতা করেছেন, বিশেষত এই ভারতে, সেই সমস্ত বক্তৃতা পরবর্তীকালে বাড়িয়ে রচনায় আমরা পাই। মদীয় আচার্যদের সম্পর্কে সেখানে শান্তি পরিষ্কার করে তাঁর ঠাকুরের কথা বলেছেন। এছাড়াও ঠাকুরের অন্যান্য ভক্তরা যেমন যার সামর্থ্য লিখেছেন, বিভিন্ন গ্রন্থ আছে। মায়ের অনেক গ্রন্থ আছে, আমরা দেখি মায়ের যে সমস্ত স্মৃতিচারণ, সেই সময় মাকে যারা লিখেছেন তারা স্মৃতিচারণ করেছেন, সেগুলি আছে, আপনারা অনেকে নিশ্চয়ই পড়েন। তো এই যে ভগবানের বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে যে লীলা, সে লীলা ভক্তকে নিয়ে লীলা। ভগবান তো একা একা লীলা করতে পারেন না, সে লীলা ঠিক হয় না। তো সেই জন্য ভক্তকে চাই, ভগবানের যেমন ভক্তকে চাই, ভক্তেরও যেমন ভগবানকে চাই। আমরা দেখি শ্রীমদ্ ভাগবত একটি আমাদের ধর্মগ্রন্থ, যতগুলো পুরাণ ব্যাসদেব রচনা করেছেন তার মধ্যে একটি হল শ্রীমদ্ ভাগবত, যেখানে ভগবানের দিব্য লীলা কাহিনী সন্নিবেশিত আছে। ভগবান বেদব্যাস, তিনিও ভগবানের এক অবতার, এভাবে আমরা পাই, ওই ভাগবতই পাই। তিনি বেদ উদ্ধার করার জন্য এসেছিলেন। তাঁর এই সমস্ত কীর্তি, মহাভারত তিনি রচনা করেছেন। তিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন। তিনি 18টি পুরাণ, 18টি পুরাণ বলবো না, 17টি পুরাণ, একটি মহাপুরাণ। এই যে শ্রীমদ্ ভাগবতের কথা আমরা আলোচনা করছি, ভগবানেরই দিব্য লীলা কাহিনী, সেই লীলা কাহিনী হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভগবান বেদব্যাস তিনি 17টি পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন। কেন রচনা করলেন? এই জগতের কল্যাণের জন্য। মানুষ ধর্মপথ অনুসরণ করে জীবন যাপন করবে, সেই বৈদিক যুগ থেকে এভাবেই চলে আসছে। আমাদের জীবন ঈশ্বরকে কেন্দ্র করে, আমাদের জীবন ধর্মকে কেন্দ্র করে। ধর্ম বলতে কি বোঝায়? যা কিছু ভাব আমাদের মধ্যে কল্যাণ হয়, আমাদের কল্যাণ করে, তাই ধর্ম। যা কিছু আমাদের ক্ষতি করে, আমাদের অকল্যাণ করে, তাই হলো অধর্ম। এই ভাবটি ভগবান বেদব্যাস আমাদের মধ্যে ভালো করে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য 17টি পুরাণ রচনা করেছেন, যার প্রধান
বিষয় হলো ধর্ম এবং তার যে উপস্থাপনা সেটা হলো কতগুলো আখ্যানের মধ্য দিয়ে। আমরা গল্প শুনতে ভালোবাসি, বিভিন্ন রকম গল্প। এই যে এত টিভি সিরিয়াল হয়, আপনারা দেখেন টিভি সিরিয়াল, সেখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে কোনো একটা কাহিনী, একটা গল্প সেখানে আছে। সেই গল্প কেন্দ্র করে অনেকগুলো চরিত্র সেখানে উপস্থিত আছে। যে চরিত্রগুলোর মধ্যে কথোপকথন হচ্ছে, নানা রকমের কথোপকথন হচ্ছে, কখনো ভালোভাবে হচ্ছে, কখনো খারাপভাবে হচ্ছে, নানাভাবে হচ্ছে। তো সেখানে গল্পের প্রতিবদ্ধ বিষয় যাই হোক, একটা গল্প সেখানে আছে। ঠিক একইভাবে ভগবান বেদব্যাস এই যে 17টা পুরাণ রচনা করেছেন, সেখানে এই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের এই ধর্মের বিষয়, ভগবানের বিষয়কে বলতে চেয়েছেন। আমাদের মধ্যে এই ধর্মকে, আমাদের মধ্যে ভগবানের বিষয়কে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। আমাদের জীবন হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবন, আমাদের জীবন হচ্ছে ধর্মকেন্দ্রিক জীবন। তো সেই জন্যে এই এতগুলো পুরাণ রচনা করেও তিনি যেন মনে হচ্ছে যে জগতের কল্যাণ তিনি কিছু করতে পারলেন না। একটা বিষণ্ণ হয়ে তিনি বসে আছেন তার আশ্রমে। তখন দেবর্ষি নারদ এসেছেন, এসে ওইভাবে ভগবান বেদব্যাসকে বসে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করছেন, কি তুমি এইভাবে মন মরা হয়ে বসে আছো? তো তখন তিনি বলছেন, আপনি তো জেনেছেন যে আমি মন মরা হয়ে বসে আছি, দেখছেন, তো আপনি বলুন কারণ কি? তখন দেবর্ষি নারদ বলছেন যে দেখো, তুমি এতগুলো গ্রন্থ রচনা করেছো, বিশেষত 17টি পুরাণ রচনা করেছো, কিন্তু কোথাও তুমি ভগবানের কথা পরিষ্কার করে বলনি। অন্য কথা প্রসঙ্গে এসেছে, সেইভাবে তুমি ভগবানের কথা বলেছ, কিন্তু শুধুমাত্র ভগবানের কথাই বলনি। এমন কোন গ্রন্থ তুমি রচনা করনি। এটাই তোমার বিষণ্ণতার কারণ। এখন তুমি একটা নতুন করে গ্রন্থ রচনা করো, যেখানে শুধুমাত্র ভগবানের লীলাগুণ কীর্তন থাকবে, আর কোনো কথা থাকবে। তিনি সংক্ষেপে, দেবর্ষি নারদ সংক্ষেপে ভগবান বেদব্যাসকে বলে গেলেন, একটা রূপরেখা দিয়ে গেলেন। ওই রূপরেখাকে ভিত্তি করে ভগবান বেদব্যাস তিনি ধ্যানে বসলেন এবং সমস্ত এই ঘটনা পরম্পরা, চিত্র পরম্পরা তার ধ্যানে বসে তিনি সেগুলো লিখে ফেললেন। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত পাই, ভগবানের লীলাগুণ কীর্তন। এবং সেই লীলাগুণ কীর্তন তিনি তাঁর ছেলে ব্রহ্মর্ষি শুকদেব তাকে দিয়ে এই জগতে প্রচার করিয়েছেন। আমরা এই বর্ণনা পাই। সেখানেও এই ভগবানের লীলাগুণ কীর্তন করতে গিয়ে বহু আখ্যায়িকা এসেছে। আমি খুব সংক্ষেপে বলছি, অনেক আখ্যায়িকা এসেছে। একটি আখ্যায়িকা আমি বলে কথা শেষ করব, সেটা হলো ভগবানের নাম মাহাত্ম্য। ভগবানের যে নাম মাহাত্ম্য, ভগবানের নামের কি মহিমা, সেই মহিমা এই গল্পের মধ্য দিয়ে কীর্তন করা হয়েছে।
আপনারা অনেকেই এই গল্প জানেন, অজামিলের কাহিনী। অজামিলের কাহিনী আপনারা জানেন অনেকেই। আমি খুব সংক্ষেপে বলি যে তিনি সংসার করেছিলেন, তিনি ব্রাহ্মণ সন্তান, কিন্তু তার ব্রাহ্মণোচিত কর্ম তিনি করেননি। তার স্ত্রী পুত্র তাদের ত্যাগ করে তিনি অন্য একটা পল্লীতে গিয়ে, এই একটু আগে যে কথা আমরা আলোচনা করছিলাম শবর পল্লী, ওই রকম কোনো একটা পল্লীতে গিয়ে এই অজামিল ব্রাহ্মণ কুমার তিনি আরেকটি মেয়েকে বিয়ে করেছিলেন এবং তার 10টি সন্তান হয়েছিল। ঈশ্বরের থেকে একেবারে সরে তিনি আকর্ম ভোগে ডুবে গিয়েছিলেন। তবে আমরা যেটা দেখি, এই 10টি সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ যে, তার নাম রেখেছেন নারায়ণ। প্রাচীনকালে যেসব শিশুদের জন্ম হতো তাদের নামকরণ দেবদেবীর নামে করা। যদি মেয়ে হতো তাহলে কোনো দেবীর নামে, কোনো ছেলে যদি হতো কোনো পুরুষ দেবতার নামে করা হতো। তো এই যে অজামিল ব্রাহ্মণ কুমার, তিনি তার ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। অনেকদিন ভোগ হলো, প্রায় 80 বছর বয়স হয়ে গেছে তার। তিনি তখন একদিন দেখছেন যে যমদূতেরা এসে হাজির হয়েছে। তারা এসে তাকে বেঁধে নিয়ে যাবে।